অমরকানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে রয়েছে উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের বাংলা ভাষাতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ টপিক বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। এই দুটি বিষয়ে আজকের সমগ্র ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করা হবে। তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। আশা করি ক্লাসটি দেখার পর বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি এই বিষয়টি বা এই ক্লাসটির পূর্বে ধ্বনি কাকে বলে সেই বিষয়টি অবশ্যই আমরা একটু অবগত হব, তাহলে বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি সম্পর্কে আমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে। দেখো, ধ্বনি কাকে বলে এই কথাটা বললে এর উত্তর আসে, একটি নির্দিষ্ট সমাজে মানুষ তার নিজের ভাবকে প্রকাশ করার উদ্দেশ্যে বাকযন্ত্রের সাহায্যে যে শব্দ সৃষ্টি করে তাকে আমরা ধ্বনি বলি। অর্থাৎ ধ্বনি হতে গেলে অবশ্যই সেই শব্দটা বাকযন্ত্রে নিঃসৃত হবে এবং তার একটা অর্থপূর্ণ বা অর্থপূর্ণতা থাকতে হবে সেই শব্দের, যেটা কোনো অর্থবহক হয়ে ওঠে। সেই সমস্ত বৈশিষ্ট্য সম্পন্ন শব্দকে আমরা ধ্বনি বলবো। এই ধ্বনিটি আবার ভাষার ক্ষুদ্রতম একক। আমরা ভাষার ক্ষুদ্রতম একক কেন বলবো? কারণ এই যে ধ্বনি, কয়েকটা ধ্বনি সেগুলো কিন্তু মিলিত হয়ে একটা শব্দ এবং কয়েকটা শব্দ মিলিত হয়ে একটা পদ এবং কয়েকটি পদ মিলিত হয়ে কিন্তু একটা বাক্যতে পরিণত হচ্ছে। আর সেই বাক্যটাই কিন্তু বা বাক্যের সাহায্যে কিন্তু মানুষ তার মনের ভাবকে প্রকাশ করছে। এই ধ্বনির যে সত্তা অর্থাৎ নেচারগত দিক থেকে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি, একটা বিভাজ্য ধ্বনি, অপরটি অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি আমরা তাকে বলবো যে সমস্ত ধ্বনিকে বিশ্লেষণ করলে ছোট ছোট স্পষ্ট একক রূপে আমরা বিভাজিত করতে পারবো। যেমন একটা উদাহরণ দিলেই তোমরা বিষয়টি বুঝতে পারবে। আমি যাব, এই কথাটা বলছি, একে কিন্তু বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে আ যুক্ত ম যুক্ত রস্বই, তারপর যাব, তারপর রয়েছে জ যুক্ত আ যুক্ত ব যুক্ত ও। অর্থাৎ এই যে দেখো একক রূপে ছোট ছোট ধ্বনিতে বিশ্লেষণ করা যাচ্ছে। অর্থাৎ আমি যাব এই শব্দটাকে কিন্তু বর্ণ বিশ্লেষণ করা যাচ্ছে, তাই একে আমরা কি বলবো? বিভাজ্য ধ্বনি বলবো। আশা করি তোমরা বিভাজ্য ধ্বনি কাকে বলে সেটা কিন্তু বুঝতে পেরেছো। তারপর অবিভাজ্য ধ্বনি। দেখো, আমি যাব, আমাদের যদি প্রশ্ন করা হয় বা যদি বলা হয় যে পুজো দেখতে কে কে যাবে, তাহলে সবাই কিন্তু আমরা হাত তুলব যে আমি যাব। এই কথাটির মধ্য দিয়ে তোমার যে ইতিবাচক ভাব অর্থাৎ তুমি যাবে সেটাই কিন্তু প্রকাশ পাচ্ছে। ঠিক অনুরূপভাবে অনেক সময় দেখা যাচ্ছে কোনো বিশেষ কিছু যখন আমরা টিভিতে দেখি, তখন যদি আমাদের কেউ কাজ করতে বলে বা কোনো কাজে যদি পাঠাতে চায়, তখন কিন্তু এই কাজটা করতো, তখন কিন্তু আমরা বলি আমি যাব না, আমি যাব না, ভাইকে পাঠাও, এরকমটা কিন্তু আমরা বলি। অর্থাৎ দেখো, এটা কিন্তু একটা প্রশ্নবোধক হচ্ছে যে আমি যাব, আগের যে বাক্যটা রয়েছে আমি যাব, তার মধ্যে দিয়ে একটা পজিটিভ ভাব অর্থাৎ ইতিবাচক মনোভাবটা প্রকাশ পেয়েছে। আর তারপরে আমি যাব এই যে শব্দ, এই শব্দের মধ্যে দিয়ে কিন্তু একটা প্রশ্নবোধক কথা কিন্তু বুঝিয়েছে। দেখো, এই যে বাক্য, এই বাক্যের যে একটা সুরের প্রবাহ, সেই সুরের প্রবাহের মধ্য দিয়ে কিন্তু দুটি আলাদা আলাদা অর্থে কিন্তু বিভাজিত হলো। অর্থাৎ আমি যাব অর্থাৎ ইতিবাচক যে মনোভাব, আর আমি যাব এই বাক্যটির মধ্যে দিয়ে একটা প্রশ্নবোধক মনোভাব। এটা কিন্তু একটা সুরের সূক্ষ্মতম সুরের একটা ব্যাপার। যে কোনো বাক্য বা শব্দ আমরা যদি মনোযোগ দিয়ে শুনি, তাহলে কিন্তু এই সূক্ষ্ম সুরের প্রবাহটা কিন্তু আমাদের ভাব অর্থাৎ বাক্যের ভাবটা কিন্তু বুঝিয়ে দেয়। এই দুটি বাক্যের মধ্যে দিয়ে কিন্তু একই বাক্য আলাদা আলাদাভাবে উচ্চারণ এবং আলাদা আলাদা সুরের প্রবাহের জন্য আলাদা আলাদা অর্থ হয়েছে। তাই এই যে ধ্বনি বা এই যে সুরের প্রবাহ, এটাকে কিন্তু কখনোই বিভাজিত করা যায় না, তাই একেই আমরা কিন্তু অবিভাজ্য ধ্বনি বলবো। আশা করি তোমরা বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি দুটি বিষয় কিন্তু বুঝতে পেরেছো। আজকের ক্লাসটিতে আমরা অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও এবং
বিভাজ্য ধ্বনি কাকে বলে এবং দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। এই ক্লাসটিতে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখবে। আশা করি এই দুটো টপিক সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো শুরু করা যাক। প্রথমে রয়েছে ধ্বনিসত্তার স্বরূপ বিচার করে ধ্বনিকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়, বিভাজ্য ধ্বনি এবং অপরটি অবিভাজ্য ধ্বনি। প্রথমে আমরা দেখব বিভাজ্য ধ্বনি। ভাষার প্রাথমিক ধ্বনিগুলি বিভাজ্য ধ্বনি অর্থাৎ প্রাইমারি সাউন্ড। যে ধ্বনিগুলি সুস্পষ্ট পৃথক পৃথক এককে বিভাজিত হয় সেগুলিকে বিভাজ্য ধ্বনি বলে। যেমন জীবন পড়ে, এই বাক্যটিকে বিশ্লেষণ করলে আমরা পাই বর্গীয় জ যুক্ত রস্বই যুক্ত ব যুক্ত ও যুক্ত দন্তন্য অর্থাৎ জীবন। তারপর রয়েছে পড়ে, প যুক্ত অ যুক্ত ঢয়শূন্য র যুক্ত এ। এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র ধ্বনিগত উপাদান এখানে ধ্বনিগুলো স্পষ্টত আলাদা এককে বিভাজিত করেছে। বাক্যের ধারায় পরপর বিন্যস্ত করা যায় বলে একে লাইনার সাউন্ডও বলে। এই বিভাজ্য ধ্বনির দুটি রূপ, একটা রয়েছে স্বরধ্বনি, অপরটি রয়েছে ব্যঞ্জন ধ্বনি। দ্বিতীয় উদাহরণ রাম যায়। এই বাক্যটি বিশ্লেষণ করলে আমরা পাব র যুক্ত আ যুক্ত ম অর্থাৎ রাম। তারপর রয়েছে যায়, জ যুক্ত আ যুক্ত অন্তস্থ। এই যে ছোট ছোট ধ্বনিগত উপাদান, এগুলির প্রত্যেকটিকে পৃথক করে স্পষ্টভাবে স্বতন্ত্র একক রূপে ভাগ করা সম্ভব হলো, তাই এগুলিকে আমরা বিভাজ্য ধ্বনি বলবো। আশা করি বিভাজ্য ধ্বনি কী সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব অবিভাজ্য ধ্বনি কী। আমাদের বাক প্রবাহে এমন ধ্বনিও শোনা যায় যাকে সুস্পষ্ট ছোট ছোট পৃথক একক রূপে ভাগ করা যায় না, এগুলিকে আমরা অবিভাজ্য ধ্বনি বলবো। ভাষার গৌণ ধ্বনি অর্থাৎ এই যে অবিভাজ্য ধ্বনি, এটা কিন্তু ভাষার সেকেন্ডারি সাউন্ড। প্রবাহমান ধ্বনি যাকে বিভাজ্য ধ্বনির মতো ছোট ছোট এককে ভাগ করা যায় না। একটা উদাহরণ দিলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। যেমন জীবন পড়ে, উচ্চারণটা হবে জীবন পড়ে। বাক্যটি বর্ণ বিশ্লেষণ করলে দাঁড়ায় বর্গীয় জ যুক্ত রস্বই যুক্ত ব যুক্ত ও যুক্ত দন্তন্য। তারপর হচ্ছে পড়ে, প যুক্ত অ যুক্ত ঢয়শূন্য র যুক্ত এ। এই সমস্ত ধ্বনি ছাড়া আরেকটি ধ্বনি আছে, তা হলো এক সূক্ষ্ম সুরের প্রবাহ। এই সুরের প্রবাহকে লেখা যায় না, কানে শুনতে হয়। একটু প্রযত্ন নিয়ে শুনলে বোঝা যায় আলোচ্য বাক্যে সুর প্রবাহ প্রথমে ক্ষীণ এবং শেষে তীব্র, অর্থাৎ সুরটা নিচ থেকে উপরে উঠেছে, ফলে প্রশ্নবোধক অর্থটা এই বাক্যে স্পষ্ট হয়েছে। যদি সুরটা নিম্ন অভিমুখ হতো তাহলে বাক্যটি সাধারণত বিবৃতিমূলক বাক্যে পর্যবসিত হতো। এই কারণেই প্রথম উদাহরণটা জীবন পড়ে এবং যেটা সুর নিম্ন অভিমুখ হতো সেটা সাধারণ বিবৃতিমূলক বাক্য অর্থাৎ জীবন পড়ে একটা সাধারণ বাক্যে পরিণত হতো। কিন্তু আগের যে বাক্যটা সেটা কিন্তু প্রশ্নবোধক জীবন পড়ে এমনটা রয়েছে। এই যে সুর তাকে কিন্তু ভাঙা যায় না বলেই এই সমস্ত ধ্বনিকে আমরা অবিভাজ্য ধ্বনি বলবো। আর এই অবিভাজ্য ধ্বনিগুলি ভাষার মধ্যে ছন্দের সঞ্চার করে, তাই একে বলে ছন্দগুণ। আমরা দ্বিতীয় আরেকটি উদাহরণ দেব। দেখো রাম যায়। এই বাক্যে বিশ্লেষণ করলে র যুক্ত আ যুক্ত ম জ যুক্ত আ অন্তস্থ, এইসব ধ্বনি ছাড়াও আরেকটি ধ্বনি আছে, সেটি হলো সুরের সূক্ষ্ম প্রবাহ। সেই প্রবাহকে লেখায় উপস্থাপিত করা হয়নি, কিন্তু বিভিন্ন ধরনের বাক্য পরপর সতর্কভাবে শুনলে সেটা কানে ধরা পড়ে। উপরের ওই বাক্যটিতে সুরের প্রবাহটা বাক্যের গোড়ায় ক্ষীণ কিন্তু বাক্যের শেষের দিকে তীব্র। রাম যায়, কে যায়? রাম যায়। বাক্যের শেষের দিকে সুরটা উপরে উঠে গেছে বলেই বাক্যটা প্রশ্নের অর্থ বহন করে, কিন্তু শেষের দিকে সুরটা
নিচে নেমে গেলে বাক্যটা সাধারণ এবং বিবৃতিমূলক ইতিবাচক বাক্যে পরিণত হবে। যেমন রাম যায়, কিন্তু আগের উদাহরণটা ছিল দেখো রাম যায়, এমনটা কিন্তু একটা প্রশ্নবোধক ছিল, কিন্তু পরের উদাহরণ একটা সাধারণ বিবৃতিমূলক উদাহরণ, রাম যায়। এই যে সুর, একে আমরা বা বিভাজ্য ধ্বনির মতো ছোট ছোট স্পষ্ট চিহ্নিত একক রূপে ভাগ করতে পারি না, এই জন্য একে অবিভাজ্য ধ্বনি বলবো। এই যে অবিভাজ্য ধ্বনি তার পাঁচ রকম প্রকার রয়েছে, যেমন শ্বাসাঘাত, স্বরাঘাত, জ্যোতি, দৈর্ঘ্য, অনুনাসিকতা। আর আমরা বিভাজ্য ধ্বনির দুটো ভাগ পেয়েছিলাম, একটা স্বরধ্বনি, অপরটি ব্যঞ্জন ধ্বনি। যাই হোক, তার পরবর্তী আলোচনা বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনির তুলনামূলক আলোচনা। এই তুলনামূলক আলোচনাটা শুনলে তোমাদের বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি সম্পর্কে আর কোনো প্রশ্নই কিন্তু থাকবে না, তোমাদের কনসেপ্টটা আরও পরিষ্কার ও আরও সুন্দর হয়ে উঠবে। দেখো, প্রথমেই রয়েছে অ। বিভাজ্য ধ্বনিকে বাক্যের ধারায় পরপর বিন্যস্ত করা যায় বলে এগুলিকে সারিবদ্ধ ধ্বনি অর্থাৎ লাইনার সাউন্ডও বলে। আর অবিভাজ্য ধ্বনিকে সারিবদ্ধভাবে সাজানো যায় না, এগুলি ভাষায় ছন্দের ধর্ম সঞ্চার করে বলে এগুলিকে ছন্দগুণ বলে। এবার দ্বিতীয় পয়েন্ট, বিভাজ্য ধ্বনি হলো ভাষার মূল বা প্রাথমিক ধ্বনি অর্থাৎ প্রাইমারি সাউন্ড, আর অবিভাজ্য ধ্বনি হলো ভাষার গৌণ ধ্বনি অর্থাৎ সেকেন্ডারি সাউন্ড। বিভাজ্য ধ্বনিকে স্বর এবং ব্যঞ্জন প্রভৃতি ভাগে ভাগ করা হয়, তেমনি অবিভাজ্য ধ্বনির ভাগগুলি হলো স্বরাঘাত, শ্বাসাঘাত, সংযোগ বা জ্যোতি, দৈর্ঘ্য ও অনুনাসিকতা। তো এই ছিল আজকের ক্লাস। এই প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে তোমাদের খাতাতে নোট করে রাখবে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য আজকের এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।